এটাই আরকি। ওই সব মা এই যে আপনার মা হইতে পারবো এরকম না। পৃথিবীতে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, বাবার পায়ের নিচে সন্তানের বেহেস, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। এই কথাগুলার মানে আছে। এই কথাগুলার অর্থ এরকম না যে মা ফা আলগি দিব, ফাওয়ার তলে দিচ্ছে গিয়ে ডুইক্কা সেরে গিয়ে জান্নাত খুঁজবো, এরকম না। এটা হলো একটা রূপক কথা। রূপক কথা কেমন? আপনার মায়ের খেদমত করাই, মায়ের সেবা যত্ন করা, মায়ের দেখভাল করা, মায়ের সন্তুষ্ট রাখার মাধ্যমেই সন্তানের জান্নাত। স্বামীর দেখভাল করা, স্বামীর হক আদায় করা, স্বামীর দেখভাল করা, স্বামীর কষ্ট না দেওয়া, আনুগত্য করা, এটার নাম হইছে জান্নাত। মানে এই কাজগুলা আল্লাহর ইবাদত হয়ে যায়। ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে বা জান্নাত লাভ করে। এটা হইলো এই রূপক কথাটার, এইটা হইলো মর্তবা। কিন্তু আমরা আসলে কি রূপক কথাটা বেশিরভাগ মানুষ বুঝে না যে কথাটা কি। মনে করে স্বামী পায়ের নিচে জান্নাত মানে স্বামী পাওয়ার ভিতরে তলে গিয়ে ঢুকতেইব নাকি, এরকম মনে করে। এরকম না। আল্লাহ কুরআন শরীফে বা হাদিস শরীফে এভাবে আছে যে স্বামীর খেদমত করা। কুরআন শরীফ বলছে একে অপরের পরিপূরক। তোমাদের উপরে স্বামীরে প্রাধান্য দেওয়া হইলে, মানে একটা স্ত্রীর উপরে স্বামীরে প্রাধান্য দেওয়া হয়েছে। তারে আনুগত্য করবে একজন মহিলা, তার খেদমত করবে। এই যে কাজটা করলো, স্বামীর সংসারে কষ্টটা করলো, স্বামী যাই আনছে তা দিয়ে সন্তুষ্ট থাকলো, এইটার মাধ্যমে হইলো কি সে জান্নাত মানে আল্লাহর ইবাদত হয়ে গেল। আমরা শুধু মনে করি মসজিদে যায় ইবাদত হয়। ইবাদত সব জায়গায় হয়। আপনি যদি যে কোনো কাজ করেন হালাল কাজ, এটাও ইবাদত। আপনি যখন করবেন, আপনার স্বামীর আনুগত্য করবেন, তার কষ্টটা মাইনে নিবেন, এটাও ইবাদত। আপনি যদি আপনার সন্তানরে সুশিক্ষা দেন, এটাও ইবাদত। আপনি যখন মায়ের খেদমত করবেন, এটাও। আবার একটা মা ও সন্তানদের, প্রত্যেকটা সন্তানদের এক নজরে দেখবে। মানে ভিতরে কোনো ধরনের হিংসা নিন্দা রাখবে না, কোনো ধরনের অহংকার রাখবে না ছেলে মেয়েদের প্রতি। ছেলে মেয়েদেরকে ভালোবাসবে, তার সুখের জন্য জীবন বিসর্জন দিবে, এটাই ইবাদত হয়। এগুলো আপনার বুঝতে মানে এগুলাই ইবাদত, এগুলাই হচ্ছে আপনার ধর্ম। কিন্তু আমরা ধর্ম খুঁজি মসজিদে। আমরা ধর্ম কিন্তু আমাদের চলাফেরায় খুঁজি না। নবীজি কিন্তু আইসা মসজিদ বানায় নাই। তিনিরা আর সকল নবী আইসা মসজিদও বানায় নাই। সবাইরে শিখাইছে কিভাবে দুনিয়াতে চলতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলা শিখাইছে। আর আমরা এখন ধর্ম বানায় নিছি শুধুমাত্র মসজিদে গেলে ধর্ম হয়ে যায়, নামাজ পড়লে ধর্ম হয়ে যায়। কিন্তু জীবনের যে আকীদা, জীবনের যে চলাফেরা, জীবনে কিভাবে চলতে হবে, কেমনে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, এগুলো আমাদের দরকার নাই। আমরা ধর্মরে পুরা বিকৃত করে ফেলাইছি। আমরা এখন রোজা রাখি, আমরা এখন নামাজ পড়ি, কিন্তু আমরা যে সন্তানের হক কোনটারে বলে জানি না। সন্তান কিভাবে ভালো থাকবে জানি না। আমরা স্বামী কিভাবে ভালো থাকবে জানি না। আমরা শুধু বাস্তবতায় টাকা পয়সায় মত্ত হয়ে গেছি। স্বামী টাকা দিতে পারলে ভালো, স্বামী টাকা না দিতে পারলে ভালো না। সন্তান টাকা দিতে পারলে ভালো, সন্তান টাকা না দিতে পারলে ভালো না। হুম। সন্তান মানে মানুষের মতো মানুষ করব, তার পিছনে ২৪ ঘন্টা লাইগা থাকবো। সে কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে ভবিষ্যৎ হবে, এগুলা খেয়াল রাখতে হবে। এই যে দেখেন ডিফেন্সের যত লোক আছে আমি দেখছি ঢাকা শহরের মধ্যে, এই যে অনেকেই আপনার গোবরে পদ্ম ফুল ফুটে, অনেকেই অশিক্ষিতর ঘরেও শিক্ষিত ছেলে হয়ে যায় মেধার কারণে। অনেক সময় আল্লাহর রহমতের কারণে বাবা মা কোন একটা ভালো কাজ করছিল, ওই কারণে আল্লাহ একটা রহমত দিয়া দেয়। কিন্তু কষ্টর যেটা শরীয়তে এই যে বাবা মারা দেখা গেছে কি স্কুলে সকালে খাওয়া দাওয়া পরে নিয়ে যেতেছে স্কুলে, আবার বইসা থাকতেছে, ওইখান থেকে নিয়ে আসতেছে হাইটনে সেরা আপনার, আবার গোসল টোসল করাইতেছে, খাওয়া দাওয়া করাইতেছে, আবার নিয়ে বই নিয়ে বসতেছে, রান্না বান্না করতেছে। এই যে পরিশ্রমগুলা বেশিরভাগ ফ্যামিলি এই পরিশ্রমগুলা করে, এই বাচ্চাগুলাই কিন্তু আপনার বড় হইয়া আর্মি অফিসার হইতেছে, পুলিশ অফিসার হইতেছে, বিমান বাহিনীতে যাইতেছে। তারাই কিন্তু বাইরের দেশে, ইউরোপ কান্ট্রিতে পড়াশোনার জন্য যাইতেছে বিভিন্নভাবে। যারাই উপর লেভেলে গেছে তারা সকল মায়ের অবদান চরম লেভেলে। তারা প্রত্যেকটা মা কষ্ট করছে। আমরা তো শুধু মানুষের সাফল্যটা দেখি, তার পিছনের যে অবদানগুলা এগুলা দেখি না। আর আমরা যারা মনে করেন
অনেকেই আছে আমরা মনে করি যে ছেলে মেয়ে হইছে তা হইলো বড় হইলো কামাই রোজগার করে খাওয়াইবো হ্যাঁ চললো যেমনি বসে এমনি বড় হয়ে গেল বুঝছেন এভাবে এই মায়েগুলাই কইলাম কষ্ট করে যদি কোনো মা যদি ভালো হয় আল্লাহর দরবারে অনেক সময় ইবাদতবন্দির কারণে তখন ওই মায়ের সন্তান অটোমেটিক্যালি কিছু না কিছু হয়ে যায় কিন্তু এটা আসলে দুনিয়ার নিয়ম না আল্লাহ শরীয়ত পছন্দ করে একটা মুরগিও একটা ডিমও মুরগি ছাড়া দেয় না সরাসরি আসমানতে পাঠায় না বুঝছেন আসমানে মেঘ হওয়ার পরে মেঘের থেকে বৃষ্টি হয় অটোমেটিক বৃষ্টি হয় না সকল কিছুতে উছিলা থাকে শরীয়ত থাকে মানে অলৌকিকতা অলৌকিকতা নাই যে আপনার ধরেন হঠাৎ করে হয়ে গেল গা চাইলাম অটোমেটিক হয়ে গেল এরকম না আপনি পরিশ্রম করবেন আপনি ওই যে শেখ সাদি রাদিয়াল্লাহু আনহু কইছে তুমি যদি পাট গাছ লাগাও পাট গাছ লাগায় আঙ্গুর গাছের আশা করতে পারো না আঙ্গুর খাইতে পারবে না তুমি পাট গাছ লাগাইলে পাটই পাইবা আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুরই পাইবা বুঝছেন? এরকম তো আমাদের জীবন জীবনটা আসলে ওই যে আপনার ধর্মীয় অনুভূতিগুলা ধর্মটারে বিকৃত কইরা আমাদের জীবন ব্যবস্থারে পুরা চরম লেভেলের নিয়ে গেছে এখন সব জায়গায় দেখেন অশান্তি সব জায়গায় সমস্যা ডিভোর্সের পরিমাণ এত বাড়ছে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই এখন দেখা গেছে ভাই বোনের সম্পর্ক নাই থাকেই না সবাই স্বার্থ নিয়ে ঘুরতে থাকে ধর্মীয় স্বামী স্ত্রীরে মানে না স্ত্রী স্বামীরে মানে না ভাই বাইরে মানে না বোন বাইরে মানে না সন্তান বাবা মারে মানে না এগুলার কারণ হলো আমাদের ধর্মীয় অনুভূতিগুলা ধর্মীয় না বুঝার কারণে আমরা নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি ছেন ফকিরে ভিক্ষাও দিতে পারি বাট আমরা যদি জীবন বিধান যেটা আল্লাহ পাঠাইছে নবী যাইছে জীবন বিধান বলছে অন্য অন্য নবী রাসূলই জীবন বিধানই বলছে কিভাবে জীবন পরিচালনা করবে কেমনে কথা বলবে কোন দায়িত্ব পালন করবে এগুলোই বলছে কিন্তু এখন আমরা একটা গণ্ডির মধ্যে নিয়ে গেছি নিয়ে এই ধর্মীয় অনুভূতিগুলা নষ্ট করে জীবন বিধানই নষ্ট করে ফেলাইছি